থ্যাংক ইউ। ভোট দিয়েছেন? কেমন লাগলো ভোট দিয়ে? নতুন ভোট দিয়েছেন না পুরানো? ভোট দেওয়া হয়ে গেছে না? বিজেপির বক্সনগরের মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন তিনি 14 নং বুথে তার ভোটাধিকার প্রয়োগ করছে, দেখানোর চেষ্টা করছে তিনি সাধারণ মানুষের মতোই কিন্তু লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দিতে এসেছেন। ভোটাধিকার প্রয়োগ করার আগে যে প্রক্রিয়াগুলি রয়েছে সেই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করছে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন এবং এই মুহূর্তে তিনি ভোট দিতে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন বক্সনগরের মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন ভোট দিচ্ছেন 14 নং। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন। আমরা নিশ্চয়ই अभी वोटिंग चालू हुआ है, आराम से वोट चल रहा है, कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम नहीं है, क्योंकि इधर आज तक मेरा जन्म के बाद जितना वोटिंग मेरे को जब स्टार्ट हुआ तब से लेकर आज तक इसके अंदर में कभी कोई प्रॉब्लम नहीं हुआ है, आज भी नहीं होगा। आराम से वोटिंग चल रहा है और हमारा यहाँ पर जितने भी वोटर आप देख रहा है सब इधर तो मैं देख रहा हूँ ओपोजिशन का जो रनिंग गवर्नमेंट है वो गवर्नमेंट के 2 एजेंट मैंने देखा है, एक इंडिपेंडेंस का और रनिंग पार्टी का है, लेकिन ओपोजिशन का कोई एजेंट भी नहीं देखा हो। कोई वोटर कहाँ से आएगा तो আমাদের চাহিদা থাকবে রাস্তা এবং বিদ্যুৎ নিয়োজন যাতে আমরা সুবিধা পাই সেটা আমরা চাই। এত বছরের যে সরকার ছিল, আমরা যদি বলি যে সিপিএম বিধায়ক ছিল এখানকার, সিপিএম সরকার অনেক বছর ধরে ছিল, আপনাদের কোনো কাজ হয়েছে আপনাদের সাথে? না, প্রায় 30 বছর এখানে বামফ্রন্টের বিধায়ক ছিল, মন্ত্রী ছিল, কোনো কাজ হয় নাই এখানে। তো আমরা আশা করছি এখন যে আমাদের উপনির্বাচন যদি আমাদের ভারতীয় জনতা প্রার্থীকে জিতাতে পারি তো আমাদের এলাকার উন্নয়ন এবং ডেভেলপমেন্টের কাজ হবে। यशस्वी प्रधानमंत्री जी सबका साथ सबका विकास এবং ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ত্রিপুরার যে উন্নয়নের যজ্ঞ চলছে, উন্নয়নের বন্যা বইছে, বক্সনগর আপামর জনসাধারণ আমার মনে হচ্ছে ওনারা উন্নয়নের সাথে থাকবেন এবং सबका साथ सबका विकासेর যে সরকার চলছে গুরুত্ব দিয়ে প্রথম কাজটা কি হবে যদি আপনি বিধানসভায় যান? আজকে 25 বছর ধরে বক্সনগরের ইনফ্রাস্ট্রাকচার পুরো ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট যার জন্য পাবলিকের চাহিদা যা আছে আমি সবগুলো পূরণ করার চেষ্টা করব। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী চাইছে বক্সনগরকেও এই উন্নয়নের সাথে জড়িয়ে নিতে। উন্নয়নের যজ্ঞ সারা ত্রিপুরাতে চলছে, যার জন্য এই উন্নয়নের যজ্ঞের সাথে বক্সনগরকেও জড়িয়ে নিতে চাইছে। বক্সনগরবাসীও আমার এই যে আজকে মানুষের উল্লাস
মানুষের আনন্দের সাথে আজকে ভোট প্রয়োগ করছেন। তো যার জন্য আমার বিশ্বাস বর্ষনগরেরবাসী আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, ওনার স্বপ্নের সাথে থাকবেন। এটা হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্য, উন্নয়ন হলো আমাদের লক্ষ্য।